ইভিনিং। সকাল থেকে কোনো ব্লগ কিচ্ছু করি নাই জানো, ভালোই লাগতেছে না। কি করব, কি ব্লগ করব, কিচ্ছু ভালো লাগতেছে না আমার। এখন বসে বসে মোবাইল ঘাঁটতেছি, বাজে 6টা, রিলসও বানাই নেই, মাথা ধরছে খুব। তো ভাবতেছি একটু চা বানাই, চা না খেলে হবে না, মাথা ব্যথা করতেছে। তো চলো তো চা বানাই, তোমাদের সাথে শেয়ার করি। চারকেন পড়ে গেল, সরি, পেয়ে গেছি। এখন জল কই, জল 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 জলের মুখ, জলের মুখ। মেয়ে বলতেছে ওই ঘরে, পেয়ে গেছি। এক কাপ চা না খাইলে মাথা ব্যথা কমবে না আমার। কত আর সহ্য করব, এত জ্বালা চিন্তা, তার উপরে এদিকে কন্টেন্ট পাই না কোনো খুঁজে। ডেলি ব্লগ দেই আমি, আজকে ডেলি ব্লগ, হ্যাঁ ডেলি ব্লগও দেই নাই, কারণ হচ্ছে আজকে সেরকম রান্না বান্না ছিল না গো, সবজি বাজার টাজার সেরকম কিছু ছিল না। সেজন্য আমি ভাবলাম থাক, তোমাদের সাথে আর এগুলো শেয়ার করবো না। এত ভালো লাগে না রোজ রোজ একই রকম সবজি টবজি শেয়ার করতে, তো সেজন্য আর শেয়ার করলাম না কিচ্ছু। তো বসে বসে ভাবতেছি আর চিন্তা করতেছি, কি বলতো, দাঁড়াও, এই বাবা এদিকে আসো শোনা, যাও যাও যাও। তো বসে বসে আসি আর চিন্তা করতেছি যে, দাঁড়াও কেন, তো আমি ভুলে গেলাম কি চিন্তা করতেছি বসে বসে, ক্যামেরা রাখতে রাখতে মাথার উপর দিয়ে চলে গেছে। তো দাঁড়াও চাপাতি চিনি নিয়ে আসি। বসে বসে ভাবতেছি কি ভিডিও বানানো যায়, একটু রেডি হলে ভালো হয়, কিন্তু রেডি হতে ইচ্ছা করতেছে না। তারপরে ব্লগও করি নেই সারাদিন, কালকে সকালে কি দিব তোমাদেরকে, কাল সকালে দেওয়ার মতন ভিডিও নাই রেডি করা, এগুলাই চিন্তা ভাবনা চলতেছে। এইসব চিন্তা ভাবনাই চলতেছে মাথার মধ্যে। সংসারে তো আর কম জ্বালা চিন্তা নাই, তাই না বলো, তার উপরে আরো এক্সট্রা হেডেক নিছি ভিডিও বানানো। কি করব, আর কিচ্ছু করার নাই আমার, যেহেতু ভিডিও বানানো শুরু করছি ছাড়া তো যাবে না, তাই না বলো। ছাড়লে ছাড়া যায়, কিন্তু বলে না মুশকিল, ওইটাই আর কি। ভিডিও বানানো একটা কাজের মধ্যে পড়ে, তো 2-3 দিন ভিডিও যদি না বানায় তখন আরো বেশি খারাপ লাগে। তো সেজন্য ভিডিও ছাড়া যাবে না এখন আর। 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এখন যদি ভিডিও ছেড়ে দিই তখন আরো বোরিং লাগবে, দিনটা তখন কাটতে যাবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেল, দেখছো। আর অ্যাকচুয়ালি কি বলতো, যেদিন ব্লগ করি না সেদিন শরীরটাও ভালো লাগে, মাথাটাও ফাঁকা থাকে। যেদিন করে আমি ব্লগ করি না সেদিন করে আমার মাথার মধ্যে দুনিয়া উল্টাপাল্টা টেনশন আসে। ব্লগ যদি সারাদিন ব্লগ করি
তাহলে মানে চিন্তাটা ব্লগে থাকে যে এইটা ব্লগে শ্যুট করতে লাগবে, ওইটা ব্লগে শ্যুট করতে লাগবে। কিন্তু যেদিন ব্লগ করি না, শরীর ছাড়িয়ে দিই, সেদিনকাই আমার মাথা ব্যথা উঠে যায়। তো কি করা যাবে, আর মাঝে মাঝে তো রেস্টও দিতে লাগে, তাই না? আজকে ব্লগ করতাম, যদি রান্না বান্না সেরকম থাকতো তাহলেও করতাম। রান্না বান্না ছিল না সেরকম, ঘরে কাজ বাজ শেষ করে আসি, শুয়ে বসে দিন কাটাইলাম। যেমন তেমন করে দিনটা কাটলো, এখন আর দিন কাটতে চাচ্ছে না। তো ভাবলাম যে একটুখানি চা বানাই, চা বিস্কিট মুড়ি দিয়ে খাই। দাঁড়াও মুড়ি নিয়ে আসি। চা বিস্কিট মুড়ি একটু খাই, মাথা ব্যথাটা একটু কম হোক। তারপর শরীরটাও ভালো নেই গো, মানে সারা শরীরে ব্যথা, ভালো লাগতেছে না। শরীর ব্যথা, মাথা ব্যথা। চা খাবে? চলে এসো। গরম শাড়ি পরলাম, একটা সেফটি পিন খুঁজে পাচ্ছি না। তো যাবো একটু বিয়ে বাড়ি, একটাও সেফটি পিন খুঁজে পাচ্ছি না। আমি কি করা যায় বলো তো? কিছু করার নেই। সেফটি পিনগুলো ছিল, কি যে হচ্ছে। ঠিক আছে, তো রেডি হয়ে গেছি। তো সব কিছু দেখে নিই ঠিকঠাক করে বন্ধ করা আছে না নাই, তারপরে বের হয়ে যাই। একটাও সেফটি পিন খুঁজে পাইলাম না, জানো, বিশ্বাস করবো না। তো বের হয়ে গেছি, অন্ধকার দেখা যাচ্ছে। পিছিয়ে বসো মা, পিছিয়ে বসো, খুলিস না বেশি, হাওয়া ঢুকবে। তো ওই তো বাইরে হয়ে গেলাম।
হ্যালো বন্ধুরা, এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর কালকে রাত্রেবেলা বিয়েবাড়ির থেকে আসার পরে না ভিডিও এডিট করে যে ঘুমাবো সেই মানে হয়ে ওঠে না আর কি। এত পরিমাণ ঘুম পাইছিল, ভিডিও এডিট না করে ঘুমায় পড়ছিলাম জানো। তো কী করা যাবে, আজকে সকাল সকাল উঠে বিছনাতেই শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। তো এদিকে মানে অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, 11:30 প্রায় বাজে, 11:30 11:45 মতন। তো ভাবলাম যে ঠিক আছে খাওয়া দাওয়াটা সারি নিই। আর আমরা গেছিলামও অনেকটা রাত করে, বাড়ির থেকে বের হয়েছিলাম 10:30টার দিকে বোধহয়, 10টার দিকে বোধহয়। তারপরে গেলাম দানের জিনিস নিলাম। তারপরে মানে দানের জিনিস নেওয়ার জন্য পাশে একটা দোকান ছিল, ওখানে গেছিলাম, ওখানে পাওয়া যায় না। তারপর মেন মার্কেটে গেলাম, মার্কেট থেকে জিনিসটা নিলাম। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আর মনে ছিল না সেরকম। তো ওখান থেকে দান কিনে তারপরে গেলাম বিয়েবাড়ি যেতে যেতে 11টা বেজে গেছিলো। আর যাওয়ার পরে আধা ঘন্টা পরে তখন খাইতে বসলাম। আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে 11:15 মতন বাজে এই টাইমে। তো সবাই মিলে খাইতে বসছি। আর ছোটো মেয়েকে ওর বাবার কোলে দিছিলাম, কারণ শাড়ি পরে না সামলানো যায় না। আর শাড়িটার না খুব সুতা উঠতেছিলো আর কি, পায়ের মধ্যে মানে পেঁচাই যাচ্ছিলো জুতার সাথে। তো সেজন্য আর কি ওর বাবার কোলে ছিল। তো তারপরে কি করলাম, এক পাশে চেয়ারে বসায় তারপর খাওয়া দাওয়াটা সারলাম আর কি। আর এদিকে খাওয়া দাওয়া শেষে আইসক্রিম ছিল। আর খাওয়া দাওয়া অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ কে দিছে? পাপা দিছে? হ্যাঁ। ও বিয়ে বাড়ি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। দাও তো একটা ফটো তুলি। সে নাচতে যদি সারা রাত থাকতাম তাহলে নাচ করা যায় তো একটু। আর এদিকে এই যে মানে ডিজে চলতেছে, তো পুরা সবাই নাচানাচি করতেছে। কিন্তু যাদের বাড়িতে বিয়ে বাড়িতে গেছে তারা তো বিয়েতে মানে ব্যস্ত হয়ে আছে না। এরা হচ্ছে পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে ওরা নাচানাচি করতেছে। তো যারা আর কি মেন লোক তারাই ব্যস্ত হয়ে আছে, নাচের এদিকে আসে নাই আর কি। তো ছোটো মেয়ে আমার নাচতেছে, তার সাথে সাথে আমি একটু এনে নিচে নিলাম। আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে কী ছিল বলো তো, মাটন ছিল, মাছ ছিল, ডাল, ঘন্ট, চিংড়ি মাছের একটা সবজি ছিল, আর ছিল বেগুনি, মিষ্টি, তারপর কী ছিল মনে পড়তেছে না এখন আর কালকে খাইছি তো মনে পড়তেছে না, মিষ্টি, চাটনি এইসবই ছিল আর কি। আর পনির দিয়ে ডাল ছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। ওইদিকে দেখো ওর বাবা গাড়ি টার্নিং ঘুরাচ্ছে আর কি গাড়িটাকে। আর জায়গা যেহেতু ছোটো, অনেকটা টাইম লেগে গেছে গাড়ি ঘুরাতে জানো। তো চলো বাড়ি চলে যাই এখন। তো এখন যাচ্ছি আমরা বাড়ি। আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে বাই বাই বলে দিছি। এখন আমরা চলে যাব বাড়ি। টাটা, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। বাড়ি যে এখন ঘুমো দিব, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। তো এই তো বাড়ি চলে আসছি, এসে একটু চুলগুলা খুললাম। এখন ভাবতেছি চুলগুলা খুলে গেলে ভালো লাগতো হয়তো। তো যাই হোক, কালকে আরও যাইতে বললো, দেখি কি করি জানি না, কালকেরটা কালকে দেখা যাবে তাই না। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত টাটা।